নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ 2026 এর প্রথম 15 দিন কেমন যাবে প্রেম ও দাম্পত্য জীবনে? গ্রহের শক্তিশালী অবস্থান আপনার সম্পর্ক, আবেগ এবং সিদ্ধান্তে কি পরিবর্তন আনবে জানুন আজকের বিশ্লেষণে। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চ মাসের প্রথমার্ধ কুম্ভ রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য আবেগ ও নতুন সম্ভাবনার সময় হিসেবে কাজ করতে পারে। গ্রহগত অবস্থানের কারণে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি পাবে এবং মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ, বন্ধুদের মাধ্যমে পরিচয় অথবা অনলাইন যোগাযোগ থেকে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এই সময় আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে আগ্রহী হবেন এবং দীর্ঘদিনের একাকিত্ব কাটানোর সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত আবেগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রথমে মানুষটিকে ভালোভাবে বুঝুন, তার চিন্তাভাবনা এবং মানসিকতা যাচাই করুন। বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার যোগ খুবই শক্তিশালী থাকবে। অতীতের কারোর সাথে আবার যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নিজের আত্মবিশ্বাস বাড়বে, ফলে প্রেমের বিষয়ে সাহসী পদক্ষেপ নিতে পারবেন। কিন্তু আবেগ নিয়ন্ত্রণে না রাখলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধীরে এগোনোই এই সময় সবচেয়ে শুভ হবে। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের প্রেম জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় সম্পর্ককে নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দিতে পারে। পারস্পরিক ভালোবাসা, যত্ন এবং আবেগের গভীরতা বাড়বে। প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে গ্রহের মিশ্র প্রভাবের কারণে মাঝে মাঝে ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। এটি বড় সমস্যা নয়, বরং সম্পর্ককে আরো পরিণত করার একটি ধাপ। অহংকার বা জেদ দেখালে সমস্যা দীর্ঘায়িত হতে পারে, তাই শান্তভাবে কথা বলা অত্যন্ত জরুরি। অনেকের ক্ষেত্রে সম্পর্ককে স্থায়ী করার ভাবনা, পরিবারে জানানো অথবা ভবিষ্যৎ পরিকল্পনা করার চিন্তা বাড়তে পারে। যারা দূরত্বের সম্পর্কে আছেন তাদের যোগাযোগ বাড়বে, বাড়াতে হবে, নইলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সামগ্রিকভাবে এই সময় সম্পর্ককে গভীর করার এবং একে অপরকে নতুনভাবে বোঝার সুযোগ এনে দেবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি, তো হ্যাঁ, মার্চের প্রথম 15 দিন কুম্ভ রাশির বিবাহিত জীবনে কিছু পরীক্ষার সময় হতে পারে। গ্রহের অবস্থানের কারণে দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি কিংবা তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। ছোট বিষয়েও বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ধৈর্য ও সংযম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় সঙ্গীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের মত চাপিয়ে দেওয়ার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে। রাগ বা অহংকার সম্পর্ককে সাময়িকভাবে দূরে সরিয়ে দিতে পারে। স্বাস্থ্য ও মানসিক চাপও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে, তাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। একসাথে সময় কাটানো, ছোট ভ্রমণ বা মানসিকভাবে কাছাকাছি থাকার চেষ্টা সম্পর্ককে পুনরায় শক্তিশালী করতে সাহায্য করবে। সচেতন আচরণ বজায় রাখলে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আর বিশেষ উপায় হিসেবে গ্রহের মিশ্র প্রভাবে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে কিছু আধ্যাত্মিক ও মানসিক উপায় অনুসরণ করা শুভ ফল দিতে পারে। শনিবার দিনে আহ উড়োলের ডাল, খিচুড়ি বা দিব্যাং বা অসহায় মানুষের মধ্যে বিতরণ করলে কর্মফল শুদ্ধ হয় এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। বুধবারের দিনে কন্যাদের চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া বিনয়, সৌভাগ্য এবং মানসিক শান্তি বৃদ্ধি করতে সহায়ক হিসেবে ধরা হয়। আর এই ধরনের সৎ কাজ মানুষের ভেতরের নেতিবাচক চিন্তা কমিয়ে দেয় এবং সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতা বাড়ায়। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং শান্ত আচরণ বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখা সহজ হবে। বিশেষ করে এই সময় নিজের কথাবার্তা ও আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখাই হবে সবচেয়ে বড় উপায়, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পথ খুলে দিতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।